প্রায় 4 বছর পর বাংলাদেশে আমদানি হলো। এটা বাংলাদেশের তরফ থেকে কোনো প্রকার বন্ধ ছিল না, বন্ধ ছিল ইন্ডিয়ার তরফ থেকে। ইন্ডিয়া এটা হুট করে বন্ধ করে দিয়েছিল 2022 সালের মে মাসে। এটা প্রজ্ঞাপন একটা জারি করছিল ইন্ডিয়া, তারপর থেকে এটা বন্ধ। এটা রিসেন্ট ইন্ডিয়া আবার 1 মাস পূর্বে, 1 মাসও হয় না, 15-20 দিন পূর্বে এটা আবার প্রজ্ঞাপন জারি করছে এবং 25 লাখ মেট্রিক টন গম বাংলাদেশকে আমদানি করার সুযোগ দিছে। আপনি আজকে কয় টাকায় কত টন আমদানি করছেন? আমি 116 টন 3 গাড়ি আমদানি করছি। এটা আমার $277 মানে ধরছে আর কি। এই হিসাবে আমি আসলে এটা 216 টন সামথিং মানে এরকম আমদানি হয়েছে। আচ্ছা, কত করে বিক্রি হতে পারে বাংলাদেশের বাজারে? বাংলাদেশের বাজারে বর্তমান যে ডলারের তো প্রচুর ফ্ল্যাকচুয়েট করতেছে, ওঠানামা বলতে কি বাড়তেছে, নামার তো অপশন নাই। যেটা 2 দিন আগেও ছিল, মানে 10 দিন আগে ছিল 122 টাকা 70 পয়সা, সেটা হুট করে হয়ে গেল 123 টাকা 15 পয়সা, তারপর 20 পয়সা, আজকের রেট 50 পয়সা। তো এটা আমরা ধারণা করতেছি এটা 125 টাকা পর্যন্ত যাবে, যেহেতু বিশ্ববাজারে যে তেলের যে মানে সিচুয়েশন, এটার কারণে আসলে ডলারটা এত ঊর্ধ্বমুখী ডলারের দাম। মানে 150 টাকা কেজি কি বিক্রি হবে? না, ডলারের দাম 125 টাকা উঠে যাবে। যদি তেমন হয় সেক্ষেত্রে এটা আমাদের মোটামুটি 37.5 থেকে 38 টাকার মধ্যে বেচতে হবে। আচ্ছা, আপনারা ভারতের কোন জায়গা থেকে এই গমগুলো আমদানি করতেছেন? বুনিয়াদপুর, এটা আমরা আমদানি করতেছি, এটা লোকাল গম। এটা হইলো ওই পাশের লোকাল গমটাই আমরা নিয়ে আসতেছি। যার কারণ কি, লোকাল গম ব্যতীত যদি আমি এফসিআই গম গম নিয়ে আসি, সেক্ষেত্রে হবে কি রেটটা আরও অনেক বেশি পড়ে যাবে আমাদের। মানে ওইটা কিন্তু ওটা হলো $300 নিচে মাল নাই। আচ্ছা, ভারত থেকে যে গমগুলো আমদানি করতেছেন, এতে দেশের বাজারে চাহিদা কেমন দেখতেছেন? আর আসলে দাম নিয়ে কি বেশি হবে না কম হবে, একটু বলুন। দেশের বাজারে ইন্ডিয়ান মালের চাহিদা দেশের বাজারে আছে, এই কারণে আসলে নিয়ে আসা। অবশ্যই ইন্ডিয়ান মালের রেটটা অন্যান্য যেমন হইল ইউক্রেন কিংবা রাশিয়া, আর্জেন্টিনা, এদের মালের থেকে একটু বেটার কোয়ালিটির হয় এবং রেটটাও একটু বেশি হয়। এইটা ময়দার মিলে গেলে পারে মানে এই আটাটা একটু ভালো হয়, যে কারণে ময়দার মিল যাদের আছে তারা এটা মানে আসলে চায় আর কি। তো অন্যান্য বাজার যেটা আছে, যে জাহাজের যে গমগুলো আসতেছে, এগুলোর বাজার 35 থেকে 36 পর্যন্ত, 35.5, 35, 36। আর ইন্ডিয়ান গমটা আমরা আশা করছি যে এটা 37 টাকার উপরে আমরা সেল করতে হবে, উপায় নেই। আচ্ছা, আপনার নাম এবং প্রতিষ্ঠানের নামটা একটু বলুন। আচ্ছা, আমার নাম মোহাম্মদ আবুল বাশার, আমার প্রতিষ্ঠানের নাম মেসার্স নিফা ইন্টারন্যাশনাল। গম আসছে বিহার থেকে, 3টা গাড়ি মিলে প্রায় 116 টন মাল। আপনারা কতটার সময় ঢুকছেন? হ্যাঁ, কখন ঢুকেছেন? ঢুকছি প্রায় 2 ঘন্টা হয়ে গেল।